কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। আসসালামু আলাইকুম। তো বেরিয়ে পড়লাম আমার মোটরসাইকেলের একটা পার্টস নেওয়ার জন্য। পার্টসটা হলো এই জিনিসটা নিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগে একটি ভিডিওতে, যে এই জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে একেবারেই। তো সেই উদ্দেশ্যে বের হওয়া মূলত, আর সাথে আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া, এটাই উদ্দেশ্য, যার জন্য ভিডিওটা করা। আসলে সামনের যে পাহাড়টা কত সুন্দর লাগতেছে, আসলে চমৎকার। আসলে পাহাড় এবং নদী, মানে প্রাকৃতিকের ভিতরে যারা না থাকে বা যারা না যেতে পারে, তাহলে তারা আসলে অনেক বড় একটা আফসোসের মধ্যেই আছে। এই যে রাস্তাটা আমার দেখা যাচ্ছে, এই রাস্তাটা মূলত একটি পাহাড় কেটে পাহাড়ের এক সাইড দিয়ে বানানো। এটা হচ্ছে চিটাগাং সিআরবি। এর আগে আমি একটা ছোটখাটো ভিডিও করছিলাম এটাকে নিয়ে। আসলে এই রোডটা মোটামুটি ফাঁকা থাকে, যার কারণে আমি এই রোডটা নিয়েই যাচ্ছি। আর এই রোডটা যেতে আমার খুবই ভালো লাগে, কেননা বিশেষ করে কারণ একটাই, আপনি যেমন নিরাপত্তা পাবেন, মোটামুটি একটি শহরের মানে একটা শহরের যে একটা পরিবেশ, তার ভিতরে একটা নীরব পরিবেশ। তাছাড়া যেমন গাছপালা পাবেন, তেমন একটা আপনি পাহাড়ি পাহাড়ি একটা ফিল পাবেন, যার জন্য আমি এই রাস্তাটাই বেশি ব্যবহার করে থাকি যদি আমার এই পথে যাতায়াত করা হয়ে থাকে। এই আমার হাতের ডান পাশে হচ্ছে নিচে আরেকটি রাস্তা আছে, যেটা ওই বাস দেখা যাচ্ছে, বাস ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে। আর আমি আছি ডান পাশে, বাম পাশে রাস্তা দিয়ে যাচ্ছি। তো মূল কথায় চলে আসি। তো উদ্দেশ্য আমার বাইকের চেইন স্পকেটটা নেওয়া, যার কারণে বের হয়ে পড়েছি। যাবো আমাদের বাইকারদের সব থেকে পছন্দের একটি বাজার, যেখানে আমরা বাইকাররা বিশেষ করে চিটাগাংয়ের যারা আছি সবাই যেয়ে থাকি বা যাই। এটা হচ্ছে চিটাগাং। তো চিটাগাংয়ে যারা আছেন তারা একটু আওয়াজ তোলেন। আমি যে বাইকের পার্টসের বাজারে এসেছি, এই বাইকের পার্টসের বাজারে এলাকাটার এটার নাম কি, আমাকে একটু কমেন্টসে জানানোর চেষ্টা করবেন। তো আমি চলে আসছি কাছাকাছি, যাব একটু দোকানে, কয়েকটা দোকান ঘুরে কিনবো মাল। আসলে আপনি যদি বাইকের পার্টস যদি দামাদামি করে না কিনে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ঠকিয়ে দেবে দোকানদাররা। আমার এখানে কয়েকটা পরিচিত দোকান আছে, কয়েকটা দোকানে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো, দেখি কে কি দাম বলে। আর বাইকের পার্টস যদি দামাদামি করে না কেনেন, নিশ্চিত ঠকে যাবেন। রাস্তার উপরে একটা দোতলা যে দোকানটা আছে, ওই দোকানটাতেই আমি যাব। দোকান থেকে প্রায় সময় মাল নিয়ে থাকি, তার জন্য এখন যে আমি নিব সেটা কোনো কথা না। আমার সাথে যদি দামে দরে বনে, তাহলে আমি নিব। দোকানের ভিতরে অনেক অনেক পার্টস, যার জন্য আমরা বাইকের দোকানটাতেই বেশি এসে থাকি। আমাকে এই পণ্যটি দেখানো হয়েছে, পণ্যটির দাম চাওয়া হয়েছে 2650 টাকা, যেটা আমার কাছে কোনোভাবে গ্রহণযোগ্যতা ছিল না। এবং ব্র্যান্ড বলেছিল ডিআইডি, কিন্তু দেখতেছি এটা কেটিসি। তারপর আপনাদেরকে রেখে আমি কয়েকটা দোকান একটু ঘুরে আসলাম। ঘুরে আমার এই দোকানটার সাথে দামাদামি করে মোটামুটি আমার দামটা পছন্দ হয়েছে, এবং অরিজিনাল ইয়ামাহা ব্র্যান্ডেরই। আপনারা দেখেন আমি কত টাকা দিচ্ছি মূলত এই দোকানদারকে। অরিজিনালটা নিল আমার কাছে 2450 টাকা। তাহলে ও 2450 টাকা নিয়ে কেউ ব্যবসা করেনি? অবশ্যই করেছে। কিন্তু ওই দোকানদার একটা 2 নম্বর মাল দিয়ে আমার কাছে দাম চেয়েছিল 2650 টাকা। আশ্চর্য। খুলে দেখাই দাও, খুলে দেখাও তো। পেনটা আছে কিনা। ক্লাস কেবল কত? ক্লাস কেবল 200, আর স্ক্যানার কেবল 180, ক্লাস প্যাকিং 50, ফিঙ্গার 800,
2450 টাকা নিল অরিজিনালটা। আর ওরা আমার কাছে ডুপ্লিকেট একটা মাল চেয়েছে 2650 টাকা। তো আপনি যদি দামাদামি করে না কিনেন তাহলে আপনি নির্ঘাত ঠকে যাবেন, আপনাকে যে কোনো দোকানদার ঠকে দিবে। ও আমার কাছে বেশি চেয়েছিল,